আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো বিপদগ্রস্ত ব্যক্তিকে দেখে যদি কেউ এই আমলটা করতে পারে তাহলে জীবনে কখনো আমলকারী ব্যক্তির উপরে এই ধরনের বিপদ আসবে না। যেমন কোনো ব্যক্তির প্যারালাইসিস হয়েছে, আপনি তাকে দেখেছেন বা আপনি তার সাথে সাক্ষাৎ করতে গিয়েছেন, আপনি যদি তাকে দেখার সাথে সাথে এই আমলটা করতে পারেন তাহলে জীবনে কখনো আপনার উপরে এই ধরনের বিপদ আসবে না। যেমন ধরুন, কোনো ব্যক্তির ক্যান্সার হয়েছে, আপনার সাথে তার দেখা হয়েছে বা আপনি তাকে দেখতে গিয়েছেন, আপনি তাকে দেখার সঙ্গে সঙ্গে যদি আপনি এই আমলটা করতে পারেন তাহলে এই ধরনের বিপদ আপনার উপরে জীবনে কখনো আসবে না। যেমন ধরুন, কারো প্রচুর পরিমাণ মাথা ব্যথা হয়েছে, প্রচুর পরিমাণ মাথা ব্যথা, আপনি তাকে দেখার সাথে সাথে যদি এই আমলটা করেন তাহলে আপনার উপরে কখনো এই ধরনের বিপদ আসবে না। যেমন ধরুন, কারো প্রচুর পরিমাণ পেট ব্যথা, পেটের ব্যথার জন্য সে সহ্য করতে কষ্ট হয়ে যায়, আপনি তাকে দেখার সাথে সাথে যদি এই আমলটা করতে পারেন তাহলে জীবনে কখনো আপনার উপরে এই ধরনের বিপদ আসবে না। যেমন ধরুন, কোনো ব্যক্তি গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, প্রচুর পরিমাণ অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনি যদি এই দৃশ্য দেখার সাথে সাথে আপনি এই আমল করেন তাহলে জীবনে কখনো আপনার উপরে এই ধরনের বিপদ আসবে না। যেমন আরও অনেক রকমের বিপদ রয়েছে, প্রত্যেকটি বিপদের দেখার সাথে সাথে যদি আপনি এই আমলটা করতে পারেন তাহলে আল্লাহ পাক জীবনে কখনো আপনাকে ওই বিপদ আপনার উপরে দিবেন না বা আপনার উপরে আসবে না। তো আমাদের কথা থাকবে যে যেই কোনো ধরনের বিপদ হোক না কেন, বিপদরা বড় হোক বা ছোট হোক, যেই ধরনের বিপদ হোক না কেন, আমরা বিপদ দেখার সাথে সাথে সঙ্গে সঙ্গে এই আমলটা করব। ইনশাআল্লাহ আমাদেরকে এই আমলের উসিলায় সমস্ত বিপদ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন। যাই হোক, আমলটা হলো আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা বতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খালাকা তাফদীলা। আমি আমলটা আরেকবার বলছি, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা বতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খালাকা তাফদীলা। এই আমলটা আমরা যখনই কোনো বিপদ দেখব তখনই আমরা এই আমলটা করার চেষ্টা করব। যদি আমরা এই আমলটা বিপদের সম্মুখীন হয়ে যদি করতে পারি তাহলে জীবনে কখনো ওই বিপদ আমার আপনার উপরে আসবে না। তাহলে আমলটা আমরা মুখস্থ করব বা কলম এবং খাতায় লিখে নিব। কলম খাতায় লিখে আমরা এটা নিজে মুখস্থ করে নিব। ইনশাআল্লাহ আশা করি যদি আমরা আমল করতে পারি তাহলে আল্লাহ পাক আমাদেরকে বড় বড় বিপদ থেকে আল্লাহ হেফাজত করবেন ইনশাআল্লাহ।